আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হলো ঈমান এবং মুমিন নিয়ে। এর সংজ্ঞা, জি, শুধু সংজ্ঞা নিয়ে। শুধু সংজ্ঞা নিয়ে আমার প্রশ্নটা। আমরা একটা হাদিসে জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য সালাত দিয়ে বুঝাইছে। হুম হুম। এবং আরেকটা হাদিসে আমরা জানলাম সেই দাসী মেয়েটা যে আল্লাহ কথায় আমি কে। হ্যাঁ, তারপরে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুমিনা একে মুক্তি করে দাও। এখন আরেকটা কথা হলো এই যারা পরিমাণ ঈমান, আমার এই নিয়ে একটা সংজ্ঞা যে বলতেছে যে খারাপ কাজ দেখে লাস্ট স্টেজটা বলতেছে যে অন্তরে ঘৃণা করলো না, তার ইমানের কোনো অংশ নেই। মানে এটাই যারা পরিমাণ ইমান। এবং ইমানের কি এই যারা পরিমাণ আর কোনো সংজ্ঞা আছে? হুম। যারা মানে যেমনটা বললাম, এর আগে বললাম তো যে সামান্যতম ঈমান নেই যদি একেবারে ঘৃণা না থাকে। পাপের ওপর একেবারে ঘৃণা নেই, মদ খাওয়া, শিরক করা, কুফরির ওপর যদি ঘৃণাই না থাকে আপনার, তাহলে ঈমান কি করে থাকবে? কারণ ওয়ালা বারা এটা আকীদার বিষয়। আল্লাহকে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, এবং আল্লাহর শত্রুকে ঘৃণা করা, এবং আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা পোষণ করা, বৈরিতা পোষণ করা, এটা হচ্ছে আকীদার বিষয়। সেই জন্য সেখানে বলা হয়েছে। কিন্তু যদি আছে ঘৃণা আছে, কিন্তু ঘৃণাটা প্রকাশ করছে না। ঘৃণা আছে একজন মুমিনের, মুসলিমের, যদিও ঈমান দুর্বল হোক না কেন, খারাপ কাজের উপর একটা ঘৃণা আছে বা খারাপ লোকের উপর ঘৃণা আছে। কিন্তু অনেক সময় ঈমানের দুর্বলতার কারণে সেটা ফুটে ওঠে না হয়তো। তো আমরা এইসব বাড়াবাড়ি করে ফতোয়া দেবো না যে ওর ঈমানই নেই, না, মোটেই নাই। কিন্তু এটা এই হাদিসে বোঝানো হয়েছে যে আপনি যদি সত্যিকার মুমিন হন, তাহলে পাপ এবং পাপীর ওপর আপনার ঘৃণা থাকতে হবে। পাপ এবং পাপীর ওপর ঘৃণা থাকতে হবে, এবং সেটা অন্যায়ের প্রতিবাদ, সেটা বল প্রয়োগ করার ক্ষমতা থাকলে বল প্রয়োগ করে, না হলে কথার দ্বারা, না হলে সর্বনিম্ন ঈমান হচ্ছে যে অন্তর থেকে ঘৃণা করতে হবে। তো অন্তরের ঘৃণা অবশ্যই জরুরি। আর যে হাদিসগুলি তার আগে বললেন, সেগুলিতে কোনো দ্বন্দ্ব নেই। যে এক দাসীকে জিজ্ঞেস করলেন তার মৌলিক আকীদা বোঝার জন্য যে এই আসলে ইমানদার কিনা, ইমানের স্বীকৃতি তার জন্য আল্লাহ কোথায় এটা জানতে হবে। তো আল্লাহ সম্পর্কে তাহলে আল্লাহর অস্তিত্ব বিশ্বাসী, সে আল্লাহর একত্বে বিশ্বাসী, এবং আল্লাহ তার আরো সে সমুন্নত এটাই বিশ্বাসী, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, মান আনা আমি কে, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, তাহলে বোঝা গেল যে সে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, সে মুহাম্মদুর রাসূল বিশ্বাসী, বোঝা গেল। এখন যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূল বিশ্বাসী, সেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত অবশ্যই পড়বে। আজকালকার মতো তার ধারণা সাহাবায়ে কেরামদের জামানায় ছিল না যে কোটি কোটি মুসলিম আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ খুব তো পাঠ করে কিন্তু বেনামাজ। এমন ধারণা কল্পনাও ছিল না। কথা বুঝতে পেরেছেন? যার ফলে আপনার বুঝতে সংশয় হচ্ছে। অবশ্যই যেই ব্যক্তি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ উপাস্য নেই, তাহলে আল্লাহর উপাসনা ইবাদত কোথায়? প্রথম ইবাদতই হচ্ছে দৈনিক ৫ ওয়াক্ত সালাত ৭০ রাকাত। এটা নেই তো লা ইলাহা ইল্লাল্লাহ তার নাকচ। সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে মিথ্যুক। আপনি বলছেন সত্য মাবুদ আমার আল্লাহ, তো ইবাদত কোথায়? তো সুতরাং এই দুই হাদিসে কোনো বিরোধ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ বলাই মানে সর্বনিম্ন ইবাদত করে আপনার ঈমান রক্ষা করতে হবে। সেটা হচ্ছে ৫ ওয়াক্ত ফরজ সালাত। সুন্নাত নাই পড়ুক মুসলিম, বেতন না পড়লেও মুসলিম, যদিও গুনাহগার হয়তো। জি, অনেক পাপ আছে, পাপে জড়িয়ে আছে, সুদ ঘুষ খাচ্ছে, ফাসিক, মুসলিম, তারপরেও বেঈমানি আত্মসাৎ করছে, জুলুম অত্যাচার করছে, মুসলিম, জি, ব্যভিচারে লিপ্ত, মুসলিম, ফাসিক, পাপিষ্ট, জাহান্নামে যাবে হয়তো, আর বহুদিন থাকবে জাহান্নামে, কিন্তু তার ইসলাম ভঙ্গ হয়নি, কাফের নয় সে। এগুলো সামাজিক অপরাধ, সেজন্য বড় অপরাধ মনে হচ্ছে। আর সালাত ত্যাগ করা যেহেতু সামাজিক অপরাধ নয়, সেজন্য আপনাদেরকে অপরাধী মনে হয় না, সে চরম অপরাধী, যে শিরকের সমতুল্য গুনাহ সালাত ত্যাগ করা। সুতরাং যে হাদিসগুলি বললেন, একটি তো কোন রকমের বিরোধ নেই, একটি অপরটির পরিপূরক। একটাতে একটি বিষয় বর্ণনা করা হয়েছে, আর একটি তার একটি বিষয় বর্ণনা করা হয়েছে।